আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল রুম। আশা করি সবাই অনেক ভালো আছে। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। গ্রীষ্মকালীন সময়ে অনেক বেশি গরম। এই গরমের মধ্যে যখন এক বর্ষা বৃষ্টির মুখ দেখা যায় তখন শান্তিতেই মন ভরে যায়। তো তারই ছোট্ট একটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করতেছি। এই বৃষ্টি মুখর সময়টাতে আমাদের সবারই একটু ভাজা পোড়া জাতীয় কিছু খেতে ইচ্ছে করে অথবা খিচুড়ি খেতে ইচ্ছে করে। তো আমাদের অনেক বেশি ইচ্ছা করতেছিল ভাজা পোড়া জাতীয় কিছু খাবার। তো আমাদের কাছে চিড়া ছিল, সেই চিড়া দিয়েই আমরা একটা ভাজা একটা আইটেম বানাই ফেলছি, যেটা কিনা আপনি একটা বয়মে রেখেও 1-2 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। তো এখানে আমরা সাদা চিড়া নিয়েছি, কারণ আমাদের কাছে একদমই ব্রাউন কালার কিংবা লাল কালারের লাল চালের যে চিড়াটা হয় ওটা আমাদের কাছে ছিল না। যেটা ছিল মানে জোগাড়ু কাজ আমরা এটা করতেছি আর কি। তো প্রথমে আমরা একটা কড়াই নিয়ে নিছি, কড়াইয়ের মধ্যে এখানে সয়াবিন তেল দিছি, আর এখানে আমরা 3টা পেঁয়াজ কুচি দিয়েছি, সেই সাথে এখানে আমরা কাঁচামরিচ নিয়েছি 6 থেকে 7টা। এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার উপরে। তারপর এখানে আমরা স্বাদ পরিমাণ লবণ দিয়ে দিছি। আমরা লবণ হচ্ছে অনেক বেশি কম খাই, আর এই চিড়াটা হচ্ছে আমরা এমনি মুখরোচক খাবার হিসেবে খাবো, এই জন্য লবণের পরিমাণটা একদমই কম দিছি। আপনি চাইলে লবণ একটু বাড়ায় দিতে পারেন। সেই সাথে এখানে একটু কালারের জন্য আমরা হলুদ দিয়ে দিছি। এরপর আমাদের কাছে মনে হয়েছে তেলের পরিমাণটা একটু কম হয়ে গেছে, এই জন্য আমরা এক্সট্রা আর একটু তেল দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। এটা মোটামুটি একদম বেরেস্তার মতো হবে। আর যখন নরম আসে, এই নরম থাকা নিয়ে হচ্ছে একদমই ভয় পাওয়ার কিছু নাই, কারণ এটা যখন আমরা রুম টেম্পারেচারে গরম থেকে ঠান্ডা হয়ে যাবে তখন এটা অটোমেটিকলি এই পেঁয়াজগুলো অনেক শক্ত হয়ে যাবে। তো এখানে আমরা কিছু রসুন কুচি ব্যবহার করছি। এই রসুন কুচিটা হচ্ছে একদম অপশনাল, আপনি চাইলে দিতে পারেন অথবা স্কিপ করে যেতে পারেন, কিন্তু রসুন কুচি হচ্ছে অনেক সুন্দর একটা ফ্লেভার দেয়। আর এটা আমাদের কাছে অনেক ভালো লাগে, এই জন্য এটা আমরা দিছি। এরপরে যখন এটা একদম ভাজা ভাজা হয়ে গেছে রসুনটাও, সেক্ষেত্রে আমরা এখানে আমাদের যে 500 গ্রামের চিড়া ছিল সেই চিড়াটা এখানে দিয়ে দিছি। দেওয়ার পর এটা একদম ভাজতে থাকবো। এটা ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা চিড়ার গায়ে হলুদ কালারগুলো লেগে না যাচ্ছে বা হলুদ কালার হয়ে যাচ্ছে না এই পর্যন্ত। কারণ এখন দেখেন আমরা যখন শুরু শুরু এটাকে নাড়াচাড়া করছি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি অর্ধেক চিড়া হচ্ছে আমার হলুদ কালার হয়ে আছে আর অর্ধেক চিড়া সাদা কালার হয়ে আছে। তো সবগুলো যখন এই রকম হলুদ কালার হয়ে যাবে তখন এটাকে আমরা নামাই ফেলবো। নামানোর পরে আপনি যখন খেতে যাবেন তখন কিন্তু একদমই ভালো লাগবে না, কারণ এটা নরম নরম থাকবে। নামানোর পরে মিনিমাম 10 থেকে 15 মিনিট এটাকে একটু ফ্যানের নিচে রেখে ঠান্ডা করতে হবে। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন অনেক বেশি মুচমুচে হয়ে যাবে। এরপরে কোনো একটা ডিব্বায় রেখে আপনি এটা 1 থেকে 2 মাস পর্যন্ত খেতে পারবেন। তো আজকের মতো এতটুকুই। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার মতো এরকম ভাজা পোড়া লাভার বা মুখরোচক খাবারগুলো কে কে পছন্দ করেন এটাও জানাবেন। থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।